ওয়েলকাম টু হ্যালো ইজ ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বৃষ্টির দিনে একটু বের হলাম নিউ ইয়র্কের রাস্তায়। তবে অনেক বৃষ্টি দেখেছিলাম, ছাতা নিয়েছি, বাট তেমন একটা বৃষ্টি নয়। আসলে আমেরিকার ওয়েদারটাই এরকম যে এই বৃষ্টি নেই, এই গরম, এই ঠান্ডা। দেখুন 100% বৃষ্টি হবে ভাবে ছাতা নিয়ে বের হয়েছি, এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি হালকা একটু পড়েছে, তারপরে দেখুন এই যে শুকনো শুকনো, তেমন একটা বৃষ্টি নেই। আসলে যদিও আমরা মোবাইলে ওয়েদার অ্যাপসটা দেখেই চলাফেরা করি, কিন্তু তারপরেও আমেরিকার এই ওয়েদার অ্যাপসটা পুরা 100% কাজ করে না। হয়তো মোবাইলে আপনি দেখলেন যে এই নেক্সট আওয়ারে 100% বৃষ্টি আছে, হ্যাঁ, পরে দেখা যাচ্ছে যে না, সে পরে আওয়ারে এই বৃষ্টিটা না হয়ে আবার 1 ঘন্টা পরে এই বৃষ্টিটা দেখাচ্ছে। তো আসলে আমেরিকার ওয়েদারটা বোঝা খুবই মুশকিল। আর এমন একটা দেশ যে কখন কি হচ্ছে সেটা বলা যায় না। এই বৃষ্টি তুমুল বৃষ্টি হবে, বৃষ্টি নেই, আবার আপনি দেখছেন যে সামান্য হয়তো বৃষ্টি হয়ে আর হবে না। আপনি বের হয়েছেন, দেখেন এমন বৃষ্টি আসবে যে আপনি কোথাও লুকাতে পারবেন না। আর তারপরে বাংলাদেশে বৃষ্টি আসলে হয়তো আপনি এখানে সেখানে দোকানপাটের সামনে বা বাসা বাড়ির সামনে আপনি দাঁড়াতে পারবেন, কিন্তু আমেরিকায় বৃষ্টি আসলে আপনি কোথাও দাঁড়াতে পারবেন না, আপনাকে ভিজতেই হবে যদি আপনার হাতে ছাতা না থাকে। দেখেন এই বাসা বাড়িগুলো কোনো প্রকার যে ছাউনির মতন সেরকম নেই যে আপনি দাঁড়াবেন। আমেরিকার ওয়েদার আসলে আজকে অনেকটাই গরম, তা বলে শেষ নেই। কি আর করবেন, আমেরিকার ওয়েদারটাই হচ্ছে এরকম যে যখন গরম হবে এত গরম, যখন আবার ঠান্ডা হবে এত পরিমাণে ঠান্ডা হবে যে বলা শেষ। এই জন্য আমরা আমেরিকায় যারা বসবাস করি, আমরা যখন ভাবি কি, যখন গরম হয়, গরম ভালো নয়, ঠান্ডাটাই মনে হয় ভালো, ঠান্ডাই ভালো। আবার যখন ঠান্ডা আসে তখন মনে কি ঠান্ডাটা ভালো না, গরমটাই ভালো। কারণ যখন যে ওয়েদারটা আসে সে ওয়েদারটা আসলে কাঁপিয়ে দেয়। এই যে এমন এত পরিমাণে গরম, যদি এই রোদে যদি 1 ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে রাখা হয় তো মনে হয় যে শেষ। আবার কি বলবো, আমেরিকার সোনোরও এই একই অবস্থা। হয়তো আপনি দেখেছেন যে সোনো সামনে হয়তো 1-2 ঘন্টা 30% হবে, তাহলে 30% সোনো কি, আপনি গাড়ি নিয়ে ড্রাইভ করতেছেন, দূরে কোথাও চলে গেছেন, এমন সোনো পড়ছে যে আপনাকে ঘুরে আসতেই পারবেন না। আসলে আমেরিকার ওয়েদারটা আসলে ক্ষণিকের মধ্যে কিভাবে যে চেঞ্জ হয়ে যায় এটা বোঝা যায় না। আর আমেরিকা তো বিভিন্ন বড় একটা দেশ, বিভিন্ন স্টেটের ওয়েদার বিভিন্ন হয়ে যায়। বাট নিউ ইয়র্কে 2-3 মান্থ ইজ এ সামার, অর্থাৎ গরমের সময়, আর পুরোটাই থাকে ঠান্ডা। আর এই 3 মাস যে গরম, এমন গরম দেয় আপনি তখন বলবেন যে গরম ভালো নয়, ঠান্ডাটাই ভালো। আবার যখন ঠান্ডা আসবে তখন তো এত কাপড় পরতে হবে, তারপরও রাস্তায় বের হবেন আপনি পুরাটাই কাঁপবেন। তো এই হচ্ছে আমেরিকায়। এই বৃষ্টি আসতেছে, বৃষ্টি চলে যাচ্ছে, ছনো আসতেছে, ছনো চলে যাচ্ছে, ঠান্ডা গরম, যার কারণে এই ম্যাক্সিমাম টাইমে দেশের এই যে ঠান্ডা, যেটা ঠান্ডার আগে জ্বর সর্দি, এই জিনিসটা প্রচুর পরিমাণে হয়, অনেক মানুষেরই হয়। কারণ ওয়েদার তো এই মাঝে মাঝেই ওয়েদার দেখেন 100 ডিগ্রি সেলসিয়াস, একদিন পরে দেখবেন যে সেটা এসে 50 ডিগ্রি ঠান্ডা হয়ে গেছে। তো এই আর কি, আমেরিকার ওয়েদারটা আসলে তেমন একটা মেনটেন করা খুবই কঠিন হয়ে যায়।